মাদারীপুর জেলার রাজৈর উপজেলার এক ছোট্ট গ্রামের নাম দত্তপাড়া। গ্রামটা খুব শান্ত। দিনের বেলায় মাঠে কৃষকদের কাজ, বাচ্চাদের চিৎকার, নদীর পাড়ে জেলেদের নৌকা, সব মিলিয়ে সাধারণ একটা গ্রাম। কিন্তু রাত নামলেই গ্রামের পরিবেশ বদলে যেত। বিশেষ করে গ্রামের উত্তর পাশে থাকা পুরনো রেললাইনের দিকে কেউ ভুলেও যেত না, কারণ সেখানে ছিল এক ভয়ঙ্কর রহস্য। গ্রামের সবাই জানত রাত ৩টের পরে ওই লাইনে একটা ট্রেন আসে, যে ট্রেন বাস্তবে থাকার কথা না, কারণ সেই ট্রেন ১২ বছর আগেই দুর্ঘটনায় পুড়ে শেষ হয়ে গিয়েছিল। তবুও মাঝরাতে মানুষ এখনও তার হুইসেল শুনতে পায়। আর গ্রামের মানুষ সেই ট্রেনকে একটা নাম দিয়েছিল, কারণ যে ওই ট্রেন দেখে সে আর স্বাভাবিক থাকে না। ২০২৪ সালের ডিসেম্বর, ঢাকা থেকে ২৪ বছরের এক যুবক গ্রামে এলো। তার নাম আরিফ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে। আরিফ ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। গ্রামের ভূতের গল্প, জিন প্রেত এসব সে হাস্যকর মনে করত। সেদিন রাতে গ্রামের বাজারের ছোট্ট চায়ের দোকানে বসে সে চা খাচ্ছিল। বাইরে ঘন কুয়াশা পড়ছে। দোকানের টিনের চালে টুপটাপ শিশির পড়ার শব্দ। চায়ের দোকানে কয়েকজন বৃদ্ধ বসে গল্প করছিল। হঠাৎ একজন বললেন, "গত রাতে আবার হুইসেল শুনছি।" দোকানের সবাই চুপ হয়ে গেল। আরিফ আগ্রহ নিয়ে বলল, "কিসের হুইসেল?" দোকানদার জলিল মিয়া তার দিকে তাকালেন। পুরনো লাইনের ট্রেন। আরিফ হেসে ফেলল, "এই লাইনে তো ট্রেনই চলে না।" জলিল মিয়া ধীরে ধীরে বললেন, "চলে না বলেই তো ভয়।" তারপর দোকানের এক কোনায় বসে থাকা বৃদ্ধ রহিমউদ্দিন কাপা গলায় বললেন, "আমি নিজের চোখে দেখছি।" আরিফ একটু মজা পেয়ে বলল, "কি দেখছেন চাচা?" বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ১২ বছর আগে ডিসেম্বরের এক রাতে ঢাকা থেকে খুলনাগামী একটা ট্রেন এই লাইনে দুর্ঘটনায় পড়ে। তখন প্রচণ্ড কুয়াশা ছিল। ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। অনেক যাত্রী আগুনে পুড়ে মারা যায়। কারো লাশ চেনা যায়নি। দোকানের বাতাস ভারী হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, সেই রাতের পর থেকে মাঝরাতে ওই ট্রেন আবার ফিরে আসে। আরিফ মুচকি হেসে বলল, "ভূতের ট্রেন?" কেউ হাসল না। জলিল মিয়া নিচু গলায় বললেন, "যারা ওই ট্রেন দেখছে তাদের বেশিরভাগই কয়েকদিনের মধ্যে মারা গেছে।" এবার আরিফ একটু থেমে গেল, কিন্তু তারপরও হাসতে হাসতে বলল, "আজ রাতেই যাই তাহলে?" সঙ্গে সঙ্গে বৃদ্ধ রহিমউদ্দিন তার হাত চেপে ধরলেন। তার চোখে আতঙ্ক। "ভুলেও যাইস না বাবা, ওই ট্রেন মানুষ ডাকে।" রাত ২:৪০। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। ঘন কুয়াশায় চারদিক সাদা হয়ে আছে। আরিফ জ্যাকেট পরে হাতে টর্চ আর মোবাইল নিয়ে বেরোলো। বাড়ির উঠান পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগল। যতই রেল লাইনের দিকে এগোচ্ছে ততই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে যাচ্ছে। কোনো কুকুরের ডাক নেই, ঝিঁঝি পোকার শব্দও না, শুধু ঠান্ডা বাতাস। কয়েক মিনিট হাঁটার পর সে পুরনো রেল লাইনের কাছে পৌঁছল। জং ধরা লাইন দুটো কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। আগাছায় ভরা চারপাশ। মনে হচ্ছিল বহু বছর এখানে কেউ আসে না। হঠাৎ দূরে কোথাও ট্রেনের হুইসেল বাজল। আরিফের বুক ধক করে উঠল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অসম্ভব, এই লাইনে তো ট্রেন চলেই না। আবার সেই শব্দ, এবার আরও কাছে। তারপর রেল লাইন কাঁপতে শুরু করল। টং টং টং, যেন সত্যিই দূর থেকে ট্রেন আসছে। আরিফের হাতের টর্চ কাঁপছে। তারপর সে দেখল দূরে একটা আলো, হলুদ রঙের, কুয়াশার মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে। আলোটা যত কাছে আসছে তত ঠান্ডা বাড়ছে। আরিফের নিঃশ্বাস দেখা যাচ্ছে। হঠাৎ পুরো চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল, যেন কোথাও আগুনে মানুষ পুড়ছে। আর কয়েক সেকেন্ড পরে সে ট্রেনটা দেখল। পুরনো কালো একটা ট্রেন, জানালার কাঁচ ভাঙা, গায়ে আগুনে পোড়া দাগ, ভিতরে মৃদু লাল আলো জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ট্রেনটা কোনো শব্দ ছাড়া চলছিল। চাকা ঘুরছে কিন্তু শব্দ নেই, শুধু হুইসেল। ট্রেনটা ধীরে ধীরে আরিফের সামনে এসে থামল।
একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সঙ্গে সেই ভয়ঙ্কর পোড়া গন্ধ। ঠিক তখন সে শুনল, আরিফ। সে জমে গেল। এটা তার বাবার গলা। তার বাবা তো 5 বছর আগে মারা গেছেন। আবার সেই গলা, বাবা উঠে আয়। আরিফে বুক কাঁপছে, মাথা বলছে পালিয়ে যেতে, কিন্তু শরীর যেন ট্রেনের দিকে টানছে। ধীরে ধীরে সে দরজার সামনে গেল। হাতে টর্চ নিয়ে ভিতরে আলো ফেলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সিটগুলোতে মানুষ বসে আছে, কিন্তু তারা মানুষ না। সবাই পুড়ে কালো হয়ে গেছে। কারো মুখ গলে পড়েছে, কারো চোখ নেই, কারো শরীর অর্ধেক পুড়ে হাড় বের হয়ে আছে। তবুও তারা সবাই স্থির হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ট্রেনের ভিতরের সব মানুষ একসাথে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তারপর একসাথে সবাই হাসতে শুরু করল। সেই শব্দ শুনে মনে হচ্ছিল পুরো ট্রেন কেঁপে উঠছে। আরিফ পিছিয়ে যেতে চাইল। ঠিক তখন একটা পোড়া হাত সামনে এগিয়ে এলো, তারপর আরেকটা, তারপর আরও অনেকগুলো। সব হাত তার দিকে বাড়িয়ে আছে। একটা হাত তার কবজি চেপে ধরল। বরফের মতো ঠান্ডা, চামড়া পুড়ে গলে যাচ্ছে। আরিফ চিৎকার দিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ঠিক তখন ট্রেনের ভিতর থেকে শত শত গলা একসাথে ফিসফিস করে বলল, এবার তুই আমাদের সাথে যাবি। ঠিক তখন দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পুরো ট্রেন কেঁপে উঠল। ভিতরের পোড়া মানুষগুলো বিকট চিৎকার শুরু করল। তাদের চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। যে হাতটা আরিফকে ধরেছিল সেটা ধীরে ধীরে ছেড়ে দিল। তারপর পুরো ট্রেনটা কুয়াশার মধ্যে পিছিয়ে যেতে লাগল, ধীরে 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 ধীরে। তারপর হঠাৎ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সব শান্ত। রেল লাইন আবার ফাঁকা, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছে। ডান হাতের কবজিতে পোড়া আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ রেল লাইনের পাশে আরিফকে অজ্ঞান অবস্থায় পেল। তার শরীর বরফের মতো ঠান্ডা। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ওরা এখনো বেঁচে আছে। এরপর থেকে আরিফ আর কখনো রাত হলে ঘর থেকে বেরোয় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল কয়েকদিন পরে। এক রাতে সে ঘুম থেকে উঠে শুনল দূরে ট্রেনের হুইসেল। তারপর জানালার বাইরে কেউ ফিসফিস করে বলল, আরিফ, এবার উঠতে হবে।